মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে। মুহাম্মদকে আজকে হত্যা করব, নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মুহাম্মদের রক্ষা নাই, আজকে আমি মুহাম্মদের কল্লা না নিয়ে আসবো না। এই কথা বলে ওমর ইবনুল খাত্তাব যখন চলতেছিলেন, সামনে এক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী জিজ্ঞেস করলেন, ওমর, তোমার বাপ নমুনা তো ভালো না, হাতে তরবারি দেখা যায়, কারোর সাথে মারপিট করতে যাচ্ছ নাকি? ওমর ডাক দিয়ে বলে, আমি যাচ্ছি যেই মদিনার মধ্যে, যেই মক্কার ভিতরে নতুন একজন ইসলাম প্রচারক, নাম তার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গলা কাটতে, আজকে তার জীবন শেষ করতে আমি যাচ্ছি। কয়, তাই নাকি? মুহাম্মদের জীবন শেষ করবা, তার আগে তোমার ঘরের খবর নাও, তোমার বোনের খবর নাও, তোমার ভগ্নিপতির খবর নাও। তোমার ঘরেই তো সেই নবীর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন? কয়, তাই নাকি? ঠিক আছে, মুহাম্মদের খবর পরে নিব, আগে বোনের খবর লয়ে লই। সাথে সাথে বোনের কাছে চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব কাঁধে তরবারি দিয়ে চলে গেলেন বোনের ঘরে। বোনের ঘরে কাছে যাইতি কোরআন পড়ার আওয়াজ শুনতেছেন। কোরআন পড়ার আওয়াজ যখন শুনতেছিলেন, ঘরের দরজায় কড়া নাড়লেন। বোন, তুমি ঘরে আছো না? আস্তে করে দরজা খুললেন বোন তো দেখলেন বাপ নমুনা তো ভালো না। যে কোরআন পড়তেছিলেন, কোরআন লুকায় ফেললেন, আর তার ভগ্নিপতি অর্থাৎ বোন জামাইকে লুকিয়ে ফেললেন। লুকিয়ে বোন সামনে আসলেন, বললেন, ভাই কি হয়েছে? শুনলাম তুই নাকি মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করেছিস। চুপ, কথা বলে না। মারতে শুরু করলেন। বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। এক পর্যায়ে যখন রক্তাক্ত করে ফেললেন, বোন জামাইকার সহ্য হয়, নিজের স্ত্রীকে মারতেছে, তখন ফিরাইতে গেলেন। বোন জামাইকে অত্যন্ত মারপিট করলেন। মারতে মারতে যখন হয়রান হয়ে গেল, এক পর্যায়ে বলতে লাগলেন, হে আমার ভাই ওমর, তুমি যদি আমাকে মারতে মারতে আমার জীবনকে শেষ করে ফেলো, আমার জীবন যদি একটা চলে যায়, আমার জীবন যদি আরো 100টা থাকে, আমি 100টা জীবন মুহাম্মদের ইসলামের জন্য দিয়ে দিব। এরপরে ইসলামকে আমি ছাড়তে রাজি না, মুহাম্মদকে ছাড়তে রাজি না, কোরআনকে ছাড়তে রাজি না। আমি যেই কোরআন গ্রহণ করেছি, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি যেই মুহাম্মদের ধর্মকে অনুসরণ করেছি, সেই ইসলাম থেকে বিন্দু মাত্র আমি সরব না। আমার জীবন চলে যায় যাক, আমার জীবন চলে গেল, আমি সেই ইসলামকে ত্যাগ করব না। ওমর ইবনুল খাত্তাবের মনে একটু দাগ কাটলো যে কি এমন জিনিস দেখি তো বললে, দেখি কি পড়তেছিলে, আমার একটু দেখা। অনেক মারপিট করার জন্য হয়রান হয়ে গেছে, আর মারতে পারতেছে না, তবু কি এমন জিনিস পড়তেছো, আমাকে একটু দেখাও। তখন বোন ডাক দিয়ে বলে, ভাই তুমি তো অপবিত্র আছো, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। আমাদের ধর্মের কোরআন অপবিত্র অবস্থায় ধরা যায় না, ঠিক কিনা বলেন? এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হয়ে আসলেন। পবিত্র হয়ে আসার পরে শুরু করলেন কোরআন পড়া। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এভাবে যখন কোরআন পড়া শুরু করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নরম হয়ে গেলেন। ওইটা তো মানুষের কোনো বানানো কিতাব নয়, এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা কোনো সাধারণ কথা নয়, এটা নিশ্চয়ই কোনো পরওয়ারদিগারের কথা। আমাকে তার কাছে নিয়ে যাও যার নিকট এই কোরআন নাজিল হয়েছে। সাথে সাথে বোন জামাই নিয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদের নিয়ে বসে দ্বীনি মজমা করতেছিলেন, মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছিলেন সাহাবীদেরকে, নামাজ শিক্ষা দিচ্ছিলেন সাহাবীদেরকে। তখন ওমর ইবনুল খাত্তাব যখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ওমর আসতেছে, সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আসতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মনে ভাবলেন নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ করেন এখনই ওমরকে যে আমি হত্যা করে আসি। কি করে আসি? হ্যাঁ বাপ নমুনা ভালো দেখতেছি না, আপনি খেলে আদেশ করেন, হ্যাঁ আমি আজকে রক্ষা নাই। কত বড় সাহস! আমার নবীর নিকট আসছে তলোয়ার নিয়া, হাতে তো তলোয়ার আছে, কি আছে, আর তলোয়ারটা তখন মাটিতে ঝুলে আসতেছেন। কোথায় ঝুলে আসতেছেন? মাটির মধ্যে হেঁচড়ে নিয়ে আসতেছেন। হেঁচড়ে যখন নিয়ে আসতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ করেন। সাহাবায়ে কেরাম বলেন, আপনি আমাদেরকে আদেশ করেন, উমরকে ওখানেই শেষ করে দিই, ভিতরে আসার সুযোগ দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থামো,
উমরকে আসতে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নিকটে চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়ায়া তার জামা ধরলেন, বলতেছেন, বললেন, উমর, খাত্তাবের ছেলে উমর, তুমি কি এখন ইসলাম গ্রহণ করবে না? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি এখন ইসলাম গ্রহণ করবে না? এই কথা বলতে দেরি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গিয়েছিলেন মুহাম্মদকে হত্যা করতে, নিজের জীবনটাকে ইসলামের জন্য দিয়ে দিলেন। কিসের জন্য? আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? কোরআনের জন্য। আল্লাহ তাআলা এই কোরআনের সংস্পর্শে আসার কারণে যেই কট্টর কাফের ওমর ছিলেন, তাকে কোরআন স্পর্শে আসার কারণে ইসলামের দ্বিতীয় খলিফা বানায় দিয়েছেন। ঠিক কিনে বলেন? তাহলে কোরআনের সংস্পর্শে যেই আশা, আল্লাহ তাকে দামি বানায় দেন, তাকে মর্যাদাবান বানায় দেন।